আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমাইয়া শম্পা। রেস্টুরেন্টের ফ্রাইড রাইস এতটা টেস্টি এবং মজাদার হয় কেন, সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু অনেক বেশি দামে রেস্টুরেন্ট থেকে ফ্রাইড রাইস কিনে খেয়ে থাকি। খুবই অল্প খরচে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারি, সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাই আপনারা দেখতে থাকুন। চলুন আমি কিভাবে আজকে এই ফ্রাইড রাইসটা তৈরি করব দেখতে থাকুন। তার জন্য আমি একটা ড্রাগন ফল নিয়েছি। এই ড্রাগন ফল থেকে আমি অর্ধেক অংশ কেটে সেটার জুসটা বের করে নেব। অবশ্যই আমি আজকে এই ড্রাগন ফলের জুসটা দিয়েই ফ্রাইড রাইসটা রান্না করব। এটাকে আমি এভাবে কেটে নেব, তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি জুসটা বের করে নেব। ড্রাগন ফলটা এতটাই মিষ্টি ছিল বলার মতো না। আমার হাতের কালারটা একদম দারুণ হয়ে গেছে ড্রাগন ফলের জুস থেকে। এখন আমি এভাবে জুসটা বের করে নেব। আমি যেহেতু আজকে 500 গ্রাম পোলাওয়ের চাল দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করব, তার জন্য আমি অর্ধেক ড্রাগন ফল কেটে তার জুসটা বের করে নিলাম। চুলার এই পাতিলটাতে অলরেডি আমি পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গরম পানির মধ্যে ড্রাগন ফলের জুসটাকে আমি দিয়ে নিলাম। এটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। কতটা দারুণ কালার হয়েছে দেখুন। এই পানির মধ্যে আমি স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে নেব, যাতে ভাতগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। এই পর্যায়ে আমি 500 গ্রাম পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। সেই ধুয়ে নেওয়া চালটা আমি এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে নেব। ভাতটা অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে আসলে অবশ্যই একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ভাতটা যদি আমি পুরোপুরি সিদ্ধ করি তাহলে কিন্তু আমার ফ্রাইড রাইস রান্না করতে অসুবিধা হবে। আপনারাও কিন্তু এটা খেয়াল রাখবেন, ফ্রাইড রাইস রান্নার জন্য ভাতটা অর্ধেক পরিমাণ সিদ্ধ করে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পর্যায়ে আমি এই ভাতটা একটু চেক করে নেব কতটা সিদ্ধ হয়েছে। অবশ্যই আমি হাতের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ভাতটা কিন্তু একটু শক্ত আছে। এখন আমি এই ভাতটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিলাম। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ফ্রাইড রাইস তৈরির জন্য এটা কিন্তু ফার্স্ট স্টেপ। চলে যাব সেকেন্ড স্টেপে। এখন আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে গরম তেলের মধ্যে আমি 250 গ্রাম পরিমাণ দেশি মুরগির মাংস কেটে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। আসলে আমাদের বাসার সবাই ফার্মের মুরগির মাংসটা পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি দেশি মুরগির মাংসটা দিয়েছি। আপনারা চাইলে ফার্মের মুরগির মাংসটা অ্যাড করতে পারেন। এটাকে আমি 5 মিনিটের মতো একটু ফ্রাই করে নিলাম। এখন রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটাও অ্যাড করে নেব। তারপর সবগুলো উপকরণকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ফ্রাই করব। কিছু গোটা কাঁচামরিচ অ্যাড করলাম, সাথে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়াও দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ। দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এগুলা দিয়ে নিলাম। আমি এখানে কোনো পেস্ট করা মশলা ইউজ করব না। আমি সম্পূর্ণটা গোটা মশলা এবং গুঁড়া মশলা ইউজ করব। 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করব। এখানে আমি 2 ধরনের সবজি ইউজ করব, বাঁধাকপি এবং ফুলকপি। অবশ্যই আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবং পানিটাও কিন্তু ঝরিয়ে রেখেছি। এই সবজিগুলোকে আমি মাংসের সাথে ভালোভাবে ফ্রাই করে নেব, যতক্ষণ না সবজি এবং মাংস থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকব। অনেক সময় দেখা যায় বাচ্চারা ফ্রাইড রাইস খাওয়ার বায়না ধরে,
তখন যদি আমরা এই ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এভাবে ফ্রাইড রাইস তৈরি করি, বাচ্চারা থেকে শুরু করে বাসার সকলেই কিন্তু এই ফ্রাইড রাইসটা অনেক বেশি পছন্দ করবে এবং অনেক মজা করে খেয়ে নেবে। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম। আসলে এটা রান্নার সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যার কারণে আমি বাকি রান্নাটা কিন্তু গ্যাসের চুলায় শেষ করেছি। এটাকে এখন আমি গ্যাসের চুলায় এই কড়াইয়ে ভেজে নিলাম। এগুলাকে আমি রেখে দেব। এবার আমি 3টা ডিম ফ্রাই করে নেব। ডিম 3টা আমি ফ্রাই করে তার মধ্যে মুরগির মাংস এবং সবজি রান্নাটা দিয়ে নেব। ডিমগুলোকে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার ফ্রাই করে নেওয়া ডিমটাকে আমি মুরগির মাংস এবং যে সবজিটা রান্না করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে নিলাম। খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব। তারপর আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেই ভাতটা কিন্তু অলরেডি আমি ঠান্ডা করে নিয়েছি। সেই ঠান্ডা করে নেওয়া ভাতটাকে এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। ভাতটা একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে। ভাতের সাথে আমি এই উপকরণগুলোকে মিক্সড করে নেব। অবশ্যই এভাবে ফ্রাইড রাইস রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। তবে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে নিতে হবে ফ্রাইড রাইস রান্নার জন্য। আমি 1 প্যাকেট কোকোলান নুডলস সিদ্ধ করে ছাঁকুনিতে সেঁকে রেখেছি। সেই নুডলসটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। ড্রাগন ফল দেওয়ার কারণে কিন্তু ভাতের কালারটা খুব দারুণ এসেছে। যেহেতু আমি আগে থেকে মাংস সবজিও রান্না করে নিয়েছিলাম, ডিমটাকেও ফ্রাই করে নিয়েছি, তাই খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। এই পর্যায়ে উপর থেকে আমি টমেটো সস ছড়িয়ে দিয়েছি। টমেটো সসটা ফ্রাইড রাইসের সাথে খুব দারুণভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। ঘিটা দিলে ফ্লেভারটাও দারুণ আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। অবশ্যই আপনারা রান্নার শেষ পর্যায়ে এই ঘিটা কিন্তু অ্যাড করবেন। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেই ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেব। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে, তা না হলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে তারপর সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। কতটা লোভনীয় হয়েছে ড্রাগন রাইস রেসিপি আপনারা দেখে বুঝতে পারতেছেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। এতটা টেস্টি এবং মজাদার হয়েছিল এই ফ্রাইড রাইসটা, যা বলার মতো না। শীতের দুপুরে যদি এরকম গরম গরম ধোয়া ওঠা ফ্রাইড রাইস থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আসলে শীতের দিনে এই খাবারগুলা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। কতটা লোভনীয় হয়েছে আজকের ফ্রাইড রাইস রেসিপিটা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। আপনারা যারা আমার পুরো ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।